রংপুর জেলার মিঠাপুকুর একটা শান্ত ও সাধারণ উপজেলা, কিন্তু এই সাধারণতার মাঝেই লুকিয়ে আছে এক অসাধারণ প্রাকৃতিক বিষয়, মিঠাপুকুরের বিখ্যাত শালবন। অটোতে করে ধীরে ধীরে এগোচ্ছিলাম গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে। দুপাশে সবুজ ধানক্ষেত, মাঝে মধ্যে খাল আর পুকুর, জলরাশিতে আকাশের প্রতিবিম্ব। কাঁচা রাস্তার ধুলো উড়ে আবার মিলিয়ে যাচ্ছিল বাতাসে। পথে চোখে পড়ছিল মাটির ঘর, টিনের চাল, উঠোনে শুকোতে দেওয়া ধান। কোথাও গাছতলায় বসে গল্প করছে মানুষ, কোথাও আবার শিশুতে হাসির শব্দ। এই দৃশ্যগুলো যেন শহরের ব্যস্ততা থেকে একদম আলাদা, নির্ভেজাল, নির্বিচ্ছিন্ন। এই রাস্তাটা শেষ পর্যন্ত কত দূর গেছে? জি, মানে কোন শহরে যাওয়া যাবে? ও ফুলবাড়ি, এটা সে দিনাজপুরের সাথে গেছে। ফুলবাড়ি দিনাজপুর, আচ্ছা আচ্ছা। তাহলে তো কাকা আমি যে শালবনে যাচ্ছি এটা মনে হয় যে ওটার সাথে সংযুক্ত, মানে নবাবগঞ্জের। অটো এগোতে গ্রামের চেহারা ধীরে ধীরে বদলাতে লাগলো। গাছের সংখ্যা বাড়লো, বাতাস আরও ঠান্ডা হলো, আর ঠিক তখনই সবুজের আড়াল থেকে ভেসে উঠল শালবনের প্রবেশপথ। কথা বলতে বলতে দৃশ্য দেখতে দেখতে খেয়ালই করিনি কখন পৌঁছে গেছি মিঠাপুকুরের বিখ্যাত শালবনে। ছোট্ট এক যাত্রা, কিন্তু মনে রেখে যাওয়ার মতো অনেক গল্প লুকিয়ে আছে এই শালবনের ভেতর। আমাদের যাত্রা শুরু হয় হঠাৎ করেই। মিঠাপুকুর থেকে নামতেই চোখে পড়ে শালবনের গেট। কোনো বড় পরিকল্পনা ছাড়াই আমি আর আমার বন্ধু ছোট ভাই একসাথে ঢুকে পড়ি এই নীরব সবুজ জগতের ভেতরে। আমরা অবশেষে চলে এসেছি রংপুরের বিখ্যাত মিঠাপুকুরে ইকো পার্ক। তো এই রাস্তা দিয়ে আমরা এখন প্রবেশ করব। আসো। তো এই তো আমরা ইতিমধ্যেই প্রবেশ করেছি মিঠাপুকুরের ইকো পার্কে, যেটা রংপুরে অবস্থিত। এবং এই যে মিঠাপুকুর ইকো পার্ক, এবং এটা তখনকার এমপি জনাব এইচ.এন. আশিকুর রহমান এটা উদ্বোধন করেন। চলো আমরা আস্তে আস্তে ভেতরে যাই। না আসলে দেখো, ধীরে ধীরে আমরা ইতিমধ্যেই ইকো পার্কের ভেতরে চলে এসেছি। তো এই ইকো পার্কটা শালবন নামে পরিচিত। তো এর আগে আমি যে ভিডিওগুলো করেছি যে দিনাজপুরের নবাবগঞ্জে শালবন নিয়ে, ওই রকম শালবনের মতো এটা অত্যন্ত একটা ভয়ঙ্কর। এটা তো আমার মনে হচ্ছে যে এটা আরও বেশি ভয়ঙ্কর, তাই না? চতুর্পাশে দেখেন। আজকে সারাদিন আমি এবং আমার টিমমেট, নাম কি তোমার? আকিরুল ইসলাম। ওকে, আকিরুল ইসলাম, এর সাথে আজকে আমার প্রথম পরিচয়। তো এ হচ্ছে এখানকার স্থানীয়। একে সাথে নিয়ে আজকে আমি সারাদিন এই জায়গায় থাকবো এবং সারভাইভ করে টিকে থাকার গল্প আপনাদেরকে শোনাবো। সো সাথে থাকুন। মাই গড, দিস ইজ আসলে অনেক সুন্দর একটা। এই রাস্তাতে কত যাওয়া যায় সর্বোচ্চ? সামনে দেখো দেখো, এই গাছটা দেখো, শিকড়টা কেমন। আমি তো প্রথম ভাবছিলাম যে সাপের মতো একদম পিছিয়ে আছে একদম। আসো আমরা সামনে এগোই। আমি যদি আজকে সত্যি সত্যি একা একা আসতাম হয়তো আরো বেশি ভয় পেতাম। তুমি আসছো বলেই তাও একটা ভয়টা অনেক কমে যাচ্ছে, কারণ এটা তো একদম নিরিবিলি একটা জায়গা। আমি তো স্থানীয়, আমি জানি। এই জন্যই একটু ভয়ঙ্কর একটা জায়গা। অনেক বেতের গাছ, অনেক। কিন্তু এর আগে আমি যে দিনাজপুরের শালবনে গেছিলাম ওখানে এত বেতের গাছ না। আচ্ছা, এই বেতের গাছগুলো কি কাটে নিয়ে যায়? মানুষকে নিয়ে যেতে পারে? হ্যাঁ, মানুষ কি এগুলো কি মানে নিয়ে যেতে পারে? হ্যাঁ, বেতের ফলগুলো তুলি খায়। সাপটা পাচ্ছে নাকি এগুলোতে? চলো দেখি। একটা ফাঁকা জায়গা, ওখানে কি মানুষ রেস্ট করে নাকি? হ্যাঁ, ওখানে মানুষ আড্ডা দেয়। আচ্ছা আচ্ছা, চলো আমরা তাহলে অন্য দিকে যাই। আচ্ছা, ওদের সামনে দেখি বিশাল বড় ফাঁকা জায়গা। ওয়াও, এটা তো অনেক সুন্দর, বিশাল বড় ফাঁকা জায়গা। এখানে কি প্রেম করার জন্য কি আসে নাকি? এখানে আসে। আচ্ছা, কাপল। বাইরে অনেক সুন্দর তো। আচ্ছা, আমরা হচ্ছে ইতিমধ্যেই রংপুরে মিঠাপুকুরে যে ইকো পার্কটি অবস্থিত তার ভেতরে একবারে চলে এসেছি।
আর ইকো পার্কের এই যে ফাঁকা জায়গাটা দেখতেছো, এই যে ফাঁকা জায়গাটা আপনারা দেখতেছেন, এই ফাঁকা জায়গাটা হচ্ছে একটা পিকনিক স্পট। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, এখানে পিকনিক করে। আর এগুলো হচ্ছে পিকনিকের জন্য মানুষদের থাকার রেস্ট হাউস বলা চলে, তাই না? হ্যাঁ দেখুন এগুলো। আর অনেক ছোট ছোট আসন আছে, এগুলোতে মানুষ বসে রেস্ট নেয়। এটা সেই পুকুর? হ্যাঁ পুকুর ওখানে। আচ্ছা, এটা হচ্ছে ওভারহেড ট্যাঙ্ক। হ্যাঁ ওভারহেড ট্যাঙ্ক, এটা মনে হয় একটা সময় ট্যাঙ্ক ছিল। হ্যাঁ এটা ওভারহেড ট্যাঙ্ক, এটা উপরে উঠে দেবে না? হ্যাঁ ঠিক আছে। পুকুর, এ পুকুরে তো পানি নেই। আছে কান্দা দিয়ে। ও, পানি তো কম, একটু পানি একদম কম হ্যাঁ পুকুরে। মাঝখানে মাছ বাস করে। এটা হচ্ছে ইকো পার্কের মধ্যকার পুকুর। পুকুরে পানি একদম কমে গেছে। ওটা ওটা কি শালবন? হ্যাঁ আচ্ছা, ওটা ওটা আমার আরো ভয়ঙ্কর। না ওই রকম। আসুক দেখি। দেখেন পুকুরটা কি সুন্দর। হ্যাঁ, আসলে অনেক সুন্দর একটা অসাধারণ একটা প্লেস। আসলে পিকনিক স্পট যেন একটা অসাধারণ। আমি এটা কখনো মানে চিন্তা করিনি যে রংপুরে মিঠাপুরের মধ্যে এত সুন্দর একটা পিকনিক স্পট আছে। আর এটা দেখাও, এই যে দেখুন কত সুন্দর একটা প্লেস এবং বসার জায়গাগুলো অসাধারণ। হ্যাঁ ওই পাশে মানুষ আছে, তাই না? হ্যাঁ মানুষ আছে। মানে যে খুঁড়ি করেছে, তাই না? হ্যাঁ অনেক বসবাস করে। চলো তাহলে। ওভারহেড ট্যাঙ্ক, এখানে কি ওঠা অবশ্য যায়, কিন্তু আমাকে উঠবো? ওটা কি সময় নষ্ট করবো? হ্যাঁ, তাল থাক, ওটা তো আরো বেশি করতে হবে না। এটা আমরা খোলা থাকলে মানে সহজে ওঠা যায় নাকি? ও, আলাদা। আচ্ছা, তাহলে এটা ওটা কি হবে? ও, জানলা দিয়ে, তাহলে তো কঠিন, তো ও তো ঝামেলা। তো থাক, আসো আমরা যাই। ওটা কি? ওটা ওয়াশরুম? আচ্ছা চলো, আমরা কোন পাশে ঢুকবো? এটা না ওইটা? কোন রাস্তা? আচ্ছা চলো আমরা এটাতে ঢুকি। আপনারা দেখুন যে কতটা সুন্দর এবং গাছগুলো কত সুন্দরভাবে সুসজ্জিত। মানে অসাধারণ একটা বন এবং অসাধারণ একটা লোকেশন। এখানে তো সিনেমা করার জন্য একটা অসাধারণ একটা প্লেস। ওই যে আমরা একটা সময় ছোটবেলায় দেখতাম না, যে নাগিন, মানে সাপের সিনেমা, গ্রাম বাংলা, সেটাই ভাই অসাধারণ একটা প্লেস। আমরা এখন আরো বহিনে যাচ্ছি, যে দেখি এটার ভিতরে আরো কি কি আছে। আজকে আপনাদের এখানে সারাদিন থেকে এই ইকো পার্কের যত সৌন্দর্য আছে আপনাদের সামনে তুলে ধরবো, এবং এখানে বেঁচে থাকার সার্ভাইভটাও আপনারা দেখবেন। গাছগুলো দেখো কতটা সুন্দর আসলে। অসাধারণ আসলে গাছগুলো। ফ্যান্টাস্টিক ম্যান, ইটস ফ্যান্টাস্টিক। ও মাই গড। আরে ভাই, মানে কি বলবো, অসাধারণ জায়গা। হ্যাঁ, অসাধারণ জায়গা। অসাধারণ জায়গা আসলে। তুমি কি এত আসছিলা? হ্যাঁ আসছিলাম। আরে কি বলে, কিন্তু ফ্যান্টাস্টিক একটা জায়গা। মনির আমাকে একটা দিনের জন্য বলেনি। ও মাই, দিস ইজ অসাম ম্যান। দেখো এটা একটু পাশে দেখো, হ্যাঁ কতটা সুন্দর আসলে। বিশাল বড় পার্ক। দেখুন যে এই ইকো পার্কটা এতটা সুন্দর এবং এটা যে কত বড় বিশাল, এটা আসলে আপনাদেরকে বোঝানো যাবে না। আমরা শুধুমাত্র ভেতরে একটু জাস্ট প্রবেশ করছি। দেখুন ন্যাচারাল দিকটা কতটা, এবং গাছগুলো কতভাবে সুসজ্জিত। আমি শালবনে গিয়েছি, মধুটিলে গিয়েছি, আমি এরকম সৌন্দর্য আসলে পাইনি। এখানে আসার পর তো আর বেশি মানে ভালো লাগছে। চতুর্পাশে দেখাও যে গাছ, মানে গাছগুলো কতটা সুন্দর। ও মাই গড, দিস ইজ ফ্যান্টাস্টিক ম্যান। আমি কি দৌড় করি। ও, এত ভালো লাগতেছে, ফ্যান্টাস্টিক একটা জায়গা। এই যে এখানে গ্রামের চাচিরা গরু চড়াচ্ছে। দেখুন আশেপাশে আসলে অনেক
অনেক চাচিরা আসছে, তারা গরু চড়াচ্ছে। হ্যাঁ। চাচি কেমন আছেন? চাচি কেমন আছেন? চাচি আমার বাসা গাইবান্ধা, পলাশবাড়ি। তো চাচি আমরা আসি প্রথমবার মতো আপনাদের এই এলাকাগুলো ঘুরতে, কেমন লাগতেছে? আমরা কিন্তু আপনার কিন্তু অতিথি, বুঝছেন কাকি? তো চাচি আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি কেমন আপনাদের। দেখো ঠিক আছে চাচি, থাকেন ভালো চাচি। চাচি আপনাদের কেমন লাগে এটা ভালো এই জায়গাটা? ভালো লাগে যে গরু বকরি চড়া। না চাচি অনেক ভালো। আচ্ছা চাচি ঠিক আছে, ভালো। চাচি কেমন আছেন? ভালো। চাচি আপনাদের শালবনে ঘুরতে আসছি। ঘোরো। আচ্ছা চাচি ভালো থাকেন। দেখেন শালবাগানটির ভিতরে কত গভীর, দেখেন কত ভয়ঙ্কর জায়গা, এখানে অনেক প্রাণী বাস করে। আমরা এখন দেখেন। হ্যাঁ এটা নাকি আর সামনে যাবো? সামনে যাবো। এই পাশে ঢোকা যাবে? হ্যাঁ ঢুকা যাবে। বুঝছি। তো আমরা এখন নতুন করে আবারও জঙ্গলের ভিতরে প্রবেশ করতে চাই। গভীর জঙ্গল। রাস্তা চলো, এই রাস্তা গভীর। এই পাশে যাওয়া যাবে। মানে কেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে। হ্যাঁ এখানে তো অনেক বেদ, হ্যাঁ তোমরা যেটা কোথাও এই পাশে যাওয়া যাবে না, এতে শর্ট একটা নিয়ে আসি ভিডিও। এটা হ্যাঁ দেখেন ভেতরে কি গভীর জায়গা, মানুষ টিকে থাকার মতো। হ্যাঁ কাঠবেলি, হ্যাঁ এখানে কি বানর টানর নেই? বানর হ্যাঁ বানর ভিতরে আছে, এই যে জঙ্গলের ভিতরে। অনেক কাঠবেলি। এখানে অজগর সাপ পর্যন্ত ছাড়িয়ে দেওয়া আছে। কি বলো, হ্যাঁ কত সাপ আছে? ছাড়িয়ে দিয়েছে বাচ্চা, অনেকদিন ছাড়িয়ে দিয়েছে তো বড় হচ্ছে। রে সাল তো কি সাল তো আসলে ভয়ঙ্কর। আরে অজগর সাপ আছে এখানে। ও মাই গড, মানে বুঝতে পারছেন যে অজগর সাপ আছে এখানে। কোথায় এখন বাজে? এই যে রাস্তায় ছিল। অজগর সাপ কি মানে মানে বন্ধু খেয়ে ছেড়েছে? হ্যাঁ কেন ছেড়ে কি দরকার? এমনি সুন্দর। অজগর সাপের কথা শুনে আমি কলজে শুয়ে গেল, আমার খুব ভয় ভয় লাগতেছে। হ্যাঁ পাচ্ছি তো, জায়গা নেই। আরো ভেতরে যাবে কি হবে? এই পাশে তো ঘুরো। কোন পাশে? ওইদিকে এই যে পুকুরটা দেখেন, এটা হচ্ছে ইকো পার্কের মধ্যে বিশাল বড় পুকুর। এই পুকুরে মাছ চাষ হয়, কিন্তু এখানে পানি অনেকটা কমে গেছে। আর পাশে আরও বিশাল বড় জঙ্গল। তো আমরা জঙ্গল দিয়ে আরও হাঁটতেছি, যেতে হবে আরও বহুদূর। আমরা শুধু যাচ্ছি এবং যাচ্ছি। বিশাল বড় এক ইকো পার্ক। ও মাই গড, এত গাছ। ও চাচিরা কাজ করতেছে। চাচি চাচি ভালো আছেন? আচ্ছা চাচি সমস্যা নেই, জানেন না চাচি, মানে ভালোই খুঁড়ি পাইছেন। চলো আখিরুল, আমরা এখন কোন বাজে ঢুকবো? এটা ওকে আখিরুল, আমরা কিন্তু শুধু হাঁটতেছি এবং হাঁটতেছি। আসলে একটা গন্তব্য কোথায় শেষ করবো আমরা কিন্তু এখন এটা বুঝতে পারতেছি না। বিশাল বড় পার্ক। তা অজগর সাপের কথা শুনে তো আরো বেশি ভয় লাগছে, কখন কোন বাজে কি হয়। তো তারপরেও ভালো লাগে, মানে ভালো লাগছে আসলে, এত সুন্দর বন। আর এই সবুজ বনের মধ্যে ঢুকলে
যেহেতু এখানে অক্সিজেনের প্রভাবটা অনেক বেশি থাকে, একদম ঠান্ডা শীতল, মানে অসাধারণ একটা মানে পরিবেশ, একটা ন্যাচারাল শান্তি পাওয়া যায় এখানে। এখন একটা গাছগুলো আসো, ওখানে কি বাড়ির মতো দেখা যাচ্ছে না কিছু? এরপরে আমরা জঙ্গল পেরিয়ে যাচ্ছি। এরকম যেরকম দেখলাম। আমার তো ওটা তো মানে এটা ঢুকবো। যাবে সমস্যা নেই। এরকম বেতের গাছ আছে। অনেক বেতের গাছ, আসলে অনেক অনেক বেতের গাছ। এর আসতে কিছু হয় না, কাঁটা। জানা সব সাবধানে আসো। দেখেন কি ভয়ঙ্কর জায়গা, কত রকম কাঁটা। কেটে গেছে। রক্ত পড়েছে, কাঁটা আছে। দাঁড়াও, রক্ত পড়েছে, দাঁড়াও। তুমি ভিডিও করো, বুঝতে দেখো রক্ত, দেখো রক্ত দেখো। ওকে, এই যে রক্ত পড়েছে। আসলে এই গাছগুলোর অনেক কাঁটা দেখেন। আসলে মানে এটা বন্ধ হচ্ছে না তো, এই রক্ত বন্ধ হচ্ছে না, কি করা যায়? ক্ষমা করে আল্লাহ। ব্যাগটা দাও, ব্যাগটা দাও। কি আছে? ভিডিওটা অন করিনি। বাইরে বের করি। তুমি ভিডিওটা করতে দেখো। আচ্ছা, তুমি একদম সেভাবে দেখাও, কেন এটা যেমন কি বলো, চলতেছে আসলে। অনেকগুলো বিষ। এখানে আসলে আপনারা যদি কখনো এই জায়গাগুলোতে ঘুরতে আসেন, একটু বিশেষ করে বেদগুলো থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। বেদের কাটা অত্যন্ত ভয়ঙ্কর। আপাতত কমছে, আপাতত কমছে, কিন্তু অনেক জ্বলতেছে। চলো, এখন কাজ তো কোনো কিছু নেই, সেফটি জিনিস নেওয়া লাগতো। একদম পারো।
ভালো আছেন? মূলত হচ্ছে আমার বাসা হচ্ছে গাইবান্ধা পলাশবাড়ি। প্রথমবারের মতো এই জায়গায় ঘুরতে আসছি। তো এই জায়গার সম্বন্ধে আপনি কিছু বলবেন, যে এই জায়গায় কী কী আছে, কী কারণে বিখ্যাত, বা এখানে ভালো খারাপ? ভালো খারাপ সব কিছু আল্লাহর ইচ্ছা। মানুষ বলতে কি আছে, মানুষ বলতে সব বোঝায়। যতই ভিতরে ঢুকতেছি ততই ওরকম ভয় ভয় লাগতেছে এবং ভয়ঙ্কর জায়গাগুলো দেখতেছি। চারপাশে দেখেন যে আসলে কতটা ভয়ঙ্কর একটা জায়গা। বন জঙ্গল, কেউ কোথাও নেই, সারা শব্দ কোনো কিছু নেই, প্রত্যেকটা কদমে কদমে একটা ভয়ঙ্কর দিক। আখিরুল, আসো। সে এলাই বেড়ে গেলাম না। বেরলাম ভিডিও করতে। যাবে আসো। ও ছেড়ে একটা রাস্তা, মেইন রাস্তা এটা। ও আচ্ছা, ওটা ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, সমস্যা নেই। আসো, সমস্যা নেই। ও আচ্ছা, হ্যাঁ পাইছি। ধরো ধরো এটা। আমরা এখন রাস্তা পার হয়ে কোন একটা বনে ঢুকতেছি। আর কেমন জানি এখানে কেমন জানি এত বেতের গাছ। হ্যাঁ, এখানে বেতের গাছ। সুন্দর রাস্তা, বাড়ি ঘর দেখতেছি। হ্যাঁ, ওদিক বাড়ি ঘর। উপজাতি কি এগুলা? উপজাতি না, এই গ্রামের লোক। এই পাশে দেখি। Wow, সুন্দর জায়গা। Wow, অসাধারণ জায়গা। এই গাছগুলো কত সুন্দর আসলে। আমরা হচ্ছে জঙ্গলের ভেতর আস্তে আস্তে একটা গ্রামের খোঁজ পেয়েছি, হচ্ছে জঙ্গলের পাশেই গ্রামটি। সেই গ্রামের ভেতর আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি। আসো।
এই গ্রামের নামটা কি? রাঙ্গাপুকুর। আচ্ছা, আমরা এখন বর্তমানে রাঙ্গাপুকুর গ্রামের মধ্যে প্রবেশ করেছি। আচ্ছা, তো বলে কি আছে, কি মানে অস্ত্র কি বিমানের মতো চিকিৎসা করেন না? আমারও গলার সমস্যা, আমার মনে হয় কি যে সমস্যা হলো, গলায় আমার ডেক বলতে কষ্ট হয়। ঠিক আছে, থাকেন। আমরা আসছি গাইবান্ধা থেকে। চাচি বলো। চলে গেছে। দেখেন এই পুকুরটা অনেক গভীরতম, ছোট হলেও গভীর আছে পুকুরটা। হ্যাঁ, অনেক গভীর। ভালো আছেন? আমি গাইবান্ধা থেকে আসছি আপনাদের এলাকাটা ঘোরার জন্য। গাইবান্ধা থেকে আইছে, হ্যাঁ। তার তো কিছু আছে না মানে। হ্যাঁ, তো সেই জন্যই। জি? লাগবো না সত্যি। আচ্ছা, ভুলে লাগেন না। মানে কি? হ্যাঁ? মানে মানে আসি না, হারা যান না, সেটা করছে। অনেক বড় তো এই জন্য এরকম। চাচি ভালো? চাচি, আপনাদের এলাকাটা ঘুরে ঘুরে দেখতেছি। ভালো লাগলে তো অনেক জায়গা অনেক ভালো। চাচি, এই চাচিকে ভালো করে তোলো। চাচিকে তো চাচি ভাইরাল হয়ে যায়। আবার আগের জায়গায় চলে আসলাম। এই দেখেন কি কিরকম মানে এই জায়গার মধ্যে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা বনসে মানে একটা দিক দিয়ে সেরা। এটা একটা সুন্দর প্রশ্ন। এর আগে যখন শালবনে গিয়েছিলাম, যেটা দিনাজপুরে, ওটাও একদিক দিয়ে সেরা। But এই যে আরেকটা যে শালবনে আসছি, এই যে ইকো পার্ক, এটা হচ্ছে রংপুরে মিঠাপুরে, এটা অন্যদিক দিয়ে আবার সেরা। মানে এখানকার গাছের যে মানে গাছের যে গঠন, তারপর পরিবেশ পরিস্থিতি, অনেক অন্যরকম একটা পরিবেশ, প্রত্যেকটা আলাদা আলাদা। এত পরিমাণ হাঁটতেছি, হাঁটতে হাঁটতে ক্লান্ত, কিন্তু রাস্তা শেষ হয় না। একটা পর থেকে আরেকটাতে আমরা যাচ্ছি। এত গহীন জঙ্গল, একদিকে ভয় লাগে কখন কি হয়ে যায়, কখন কোন পাশ থেকে কি আক্রমণ করে। আবার এত সুন্দর লাগতেছে জায়গাগুলো, মনে হয় যে আরও হাঁটি। সব মিলিয়ে একটা অসাধারণ একটা ফিলিংস। খুব কষ্ট হচ্ছে আসলে হাঁটতে হাঁটতে এতটা। এই গাছগুলো আরো সুন্দর। হ্যাঁ, এখানকার গাছগুলো একদম অন্যরকম। এর আগের বার যে অন্যান্য জায়গায় গাছগুলো দেখলাম, সেটা একদম অন্যরকম। এই যে গাছগুলো ইউক্যালিপটাস, এগুলো সরকার থেকে লাগাচ্ছে না, এগুলো আগে থেকেই এমনি হয়েছে। এমনি আছে, সরকার থেকে লাগাচ্ছে না, এই গাছগুলোতে বিক্রি হতে অনেকটা ইনকাম হয়। হ্যাঁ, কত গাছ, কোন দিকে রাস্তা বলো, কোন দিকে যাবো? এই যে আসলে
আমি একটু বসবো। এই পুরো এরিয়াটা কি মানে প্রাচীর জানো? হ্যাঁ, পুরো এরিয়ার পাশের দিকে। মানে 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 কোথাও তোমার খোলা নাই যে মানে এই বছর খোলা ওপেন? না, খোলা নেই, কিন্তু অবশ্য গেট আছে। ভাগ্যিস এখানে ঢুকতে টিকিট দেয়নি। আমরা সামনের দিকে আরো এগিয়ে যাচ্ছি। সাথে আছি আমি এবং আখিরুল। স্থানীয় বাসিন্দা, ওকে ম্যানেজ করে এবং ওর সাথে কন্ট্যাক্ট করেই সাথে নিয়েছি, কারণ ও জায়গাটা খুব ভালোভাবে চেনে, কোথায় কী আছে। আমরা আসলে অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই এখানটা বসে পড়লাম। বসে আখিরুল, বসে আমরা একটু কিছুক্ষণ একটু রেস্ট নেবো। অনেক ক্ষুধার্ত, কিছু খাওয়া দাওয়া করবো। ফোনে চার্জ শেষ, একটু চার্জ নেই। ওকে আখিরুল, বলে কেমন লাগতেছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। চতুর্পাশে দেখেন, আসলে এই বন অঞ্চলে ঘুরতে যে আসলে কতটা কষ্টকর। একদিকে জীবনের রিস্ক, কখন কি হয়ে যায়, আবার হাঁটতে হাঁটতে। শালবনের ভেতরে গিয়ে আমরা একটু থামলাম। চারপাশে শুধু সবুজ আর নিরাপত্তা। হাঁটা ক্লান্তি তখন শরীরে টের পাচ্ছিলাম, তাই দুজন মিলে বসে পড়লাম একটা ছায়াঘেরা জায়গায়। এই চাচি হচ্ছে স্থানীয় চাচি, বাড়িতে এখানে, তাই না? হ্যাঁ, আমরা অনেক দূর থেকে আসছি, তো এখানে এমনি খাওয়া দাওয়া করতেছিলাম। খাওয়া দাওয়া করতে করতে অনেক ক্লান্ত হয়ে বসেছিলাম অনেকক্ষণ, তাই হঠাৎ করে চাচি আসলো। চাচি, আপনাদের এলাকায় তো আমরা কিন্তু অতিথি, বুঝছেন? হ্যাঁ, আমি অতিথি তো। আপনাদের এখানে কেমন লাগে? ভালো। এত সুন্দর, আমার পাশে কিন্তু গাইবান্ধা পলাশবাড়ি, বুঝছেন? তো আপনাদের যে এখানে এত সুন্দর একটা ইকো পার্ক আছে, আমি জানি না, আমি কখনো আসিনি। আমার খুব ভালো লাগতেছে চাচি। ভালো তো, এখানে আসলে যে কোনো এখানে পরিবেশ দেখলেই বোঝা যায়। মনে করেন ওই যে আমি তো শনিবারে গাইবান্ধা থাকি আসি, আমার ছেলে বিয়ে করাচ্ছি গাইবান্ধা ছাড়ি, আর এই যে রূপের কথা থাকি। আচ্ছা, আমার বাসা এখানে পলাশবাড়ি ছাড়িতে যাওয়া লাগে। হ্যাঁ, আপনার বাড়ি এখানে কই? এই যে এই প্রাচীরের ওই পাশে। তো আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আপনারা ভালো থাকেন। দোয়া রাখবেন। আচ্ছা, হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত। কিছু গান শোনা যাক নাকি? এই যে বিকেল হতে চললো, সন্ধ্যা হবে, আরো কত পথ পাড়ি দিতে হবে। গান শুনি নাকি? গান শুনি। আমার একজনের খুব ফেভারিট গান, যার গানটা শোনা তার কথা মনে পড়ে। কত নির্ভর কাটিয়েছি তার জন্য, সে বুঝবে না। তার কণ্ঠে সেই গানটা, আমি তার জীবনটা নষ্ট করেছি মনে হয়। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বাড়ায়। দূরে আকাশ নীল থেকে না, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। কি স্মৃতি, সেই দিন রাত একা করে। এটা কি ছেলে খেলা আমার এই সব নিয়ে। এত পিঁপড়া।
তুই নাকি চলে যাই না তুমি উঠো না ব্যাগটা কি হয়েছে তাহলে বিকেল গড়িয়ে চললো এখন আমাদের যাত্রা মনে হয় শেষ করা পালা তাই না অনেক তো হাঁটলাম আমরা এখন পথ ধরেছি চলে যাওয়ার জন্য এখন আমাদের একটা মিশন এখন যে রাস্তা ওঠা তাই না রাস্তা চেনো তো চলো চলো জঙ্গলটা আসলে এগুলো অনেক এত বেতের গাছ কেন ভাই এটা মানুষ আসলে কি এই বেতগুলো কাটতে পারে না বেদগুলো কাটতে পারে না মানে পাটা অনেক কঠিন তাই না অনেক কাটা হয় অনেক কাটতে হবে এটা আর গাছগুলো দেখো কত বিশাল বড় বড় বেত গাছ যে এত বড় আমি কখনো জানতামই না আমাদের গ্রামে হয় কিন্তু এমনি ঝোপ জঙ্গলের মতো হয় কিন্তু এত বড় হয় রাস্তা ধরে শুধু এখন এগিয়ে যাচ্ছি আমাদের এখন শরীরটা এতটা ক্লান্ত হয়ে গেছে বলার আসলে কিছু নেই তাই না অনেক পর আমার কিন্তু আজকে অনেক হাঁটলাম আসলে এক পাশ থেকে আর এক পাশে চেনা অচেনা রাস্তা শেষে এই যে এত বেতের গাছ অনেক প্রথমবারের মতো রংপুরে মিঠাপুকুরে এরকম যে একটা এত সুন্দর একটা ইকো পার্ক আছে এটা আমি কখনোই জানতাম না আজকে প্রথমে এখানে প্রবেশ করেছি এবং এখানে সুন্দর একটা পিকনিক স্পট আছে এত সুন্দর জায়গা ঘোরাঘুরির জন্য তবে কিছু গহীন জঙ্গল আছে যেগুলোতে আমি বলবো যে না যাওয়াটাই ভালো কারণ স্থানীয়রা তারা চেনা জানা এই জন্য তারা ভালো জানে কিন্তু হঠাৎ করে যাওয়াটা অনেক কঠিন কারণ কখন কি হয়ে যায় এখানে কি অজগর সাপ আছে তাই না আবার বলা যায় না কখন কোন আক্রমণের শিকার হতে পারে এই জন্য আপনার একটু সবাই সাবধান আসবেন তবে পিকনিক স্পটটা কাছেই তো মানে একটু ভেতর ঢুকলেই পিকনিক স্পটটা আপনারা এটা অনেক খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন তাই যারা উত্তরবঙ্গে আছেন উত্তরবঙ্গের জন্য ভালো একটা পিকনিক স্পট এবং প্রাকৃতিক একটা ন্যাচারাল যদি একটা শান্তি পেতে চান তাহলে অবশ্যই ওয়েলকাম ইকো পার্ক আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ নাও আল্লাহ হাফেজ ওকে ঠিক আছে অবশেষে আমরা পৌঁছে আসলাম কাঙ্ক্ষিত জায়গায় এই যে কত সুন্দর একটা জায়গা আসলে এখান থেকে এখন অটোতে উঠবো এবং অটোতে উঠে চলে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে অ্যান্ড অবভিয়াসলি প্রে ফর মি অ্যান্ড আখিরুল ওকে টাটা শালবনে ঘোরাঘুরি শেষ বিকালের আলো তখন ধীরে ধীরে নরম হয়ে আসছে শালবনে গেটের কাছে বন্ধু ছোট ভাইকে বিদায় জানালাম ওর চোখে তখন কৌতূহল আর মুখে একটা হাসি অটোতে উঠে বাড়ির পথে রওনা দিলাম আমি একা অটো এগোতে লাগলো গ্রামের পরিচিত রাস্তাগুলো ধরে বাতাসে সন্ধ্যার গন্ধ দূরে কোথাও আজানের ধ্বনি চারপাশে ছড়িয়ে থাকা সবুজ ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে দিনের সব শব্দ যেন ক্লান্ত হয়ে থেমে আসছে এই ফিরে যাওয়ার পথটাই আমাকে ভাবিয়ে তুলছিল একটা ছোট্ট ভ্রমণ কিন্তু মনে রেখে যাওয়ার মতো অনেক অনুভূতি অটো চলতেই থাকলো আর আমি বুঝতে পারলাম কিছু জায়গায় ঘুরে শেষ হয় কিন্তু তার অনুভূতি অনেক দূর পর্যন্ত সাথে থাকে